আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইফুল ইসলাম রিহাব। আজকে আমি এইচএসসি ফিজিক্স এর মহাকর্ষ অভিকর্ষের বিভিন্ন স্থানে জি এর পরিবর্তনের মানগুলো নির্ণয় করে দেখাবো। ঠিক আছে? কারণ কি, এই অধ্যায়ের মধ্যে জি এর অনেক পরিবর্তন আছে। উচ্চতায় গেলে জি এর মান কেমন হবে, গভীরতায় গেলে জি এর মান কেমন হবে, পৃষ্ঠে থাকলে জি এর মান কেমন হবে, আমি এগুলো সব ডেরিভেশন করে দেখাবো। তাহলে চলো শুরু করি। প্রথমে আমাকে জানতে হবে অভিকর্ষ ত্বরণ জিনিসটা কি। জি, এই জি জিনিসটা কি এটা জানতে হবে আগে। অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। সাপোজ এটা হচ্ছে আমার পৃথিবী। এখানে যদি আমি একটা বস্তু যদি চিন্তা করি, সে তো নিচে পড়বে, রাইট? এটা আমার অভিকর্ষ ত্বরণের প্রভাবই পড়বে। এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। ঠিক আছে? সেন্টার পয়েন্টে এটা হচ্ছে আমার আর ব্যাসার্ধ। পৃথিবী তাকে একটা অভিকর্ষ বল দ্বারা টানতেছে, এবং কি বস্তুটাও নিচে অভিকর্ষ ত্বরণের প্রভাবে পড়তেছে। তো এই জিনিসটা আমার এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। তো আমি এখানে একটা কাজ করি, আমি এখানে সবগুলা মান আমি একটু ডেরিভেশন করে দেখাবো তোমাদেরকে কিভাবে জি এর মানটা চেঞ্জ হচ্ছে। সাপোজ এটা হচ্ছে আমার একটা পৃথিবী, হ্যাঁ, পৃথিবী। পৃথিবীর আমার এটা সাপোজ এটা আর, আর এখানে আমি একটা বস্তু চিন্তা করছি। যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে অথবা পৃষ্ঠের হালকা উপর থেকে আমার এটা চিন্তা করতে হবে, নাহলে কি জি এর মানটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে একটা কাজ করলাম, আমি পৃষ্ঠে চিন্তা করলাম। যদি পৃষ্ঠে চিন্তা করি, এটা যদি আমার বড় ক্যাপিটাল এম হয়, এটা হচ্ছে পৃথিবীর ভর। তো বস্তুটা একটা জি ত্বরণের নিচে নামছে, right? এই জি এর মানটা আমি নির্ণয় করতে চাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডি ইজ ইকুয়াল টু আর। কারণ কি, ডি হচ্ছে কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, তো কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব একদম আর এর সমান না। তো আমরা জানি কি নিউটনের সূত্র, যদি পৃষ্ঠে চিন্তা করি, ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে জি এর মান, ঠিক আছে? তাহলে আমরা জানি নিউটনের মহাকর্ষীয় সূত্র জি ইজ ইকুয়াল টু জি এম এম, জি এম এম বাই কি আর স্কোয়ার, রাইট? এটা তো আমি জানি। এবং আমরা এটাও জানি যে জি ইজ ইকুয়াল এফ ইজ ইকুয়াল টু এম জি। এটা আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম, এটা হচ্ছে আমি 2 নাম্বার ইকুয়েশন দিলাম। ঠিক আছে? তো এখানে কি হয়েছে, যদি আমি 1 ও 2 নং সমীকরণ যদি চিন্তা করি, ঠিক আছে, তাহলে আমি কি এই দুটো সমান বলতে পারি কি পারি না? অবশ্যই পারি। তাহলে এখানে যদি এফ এর বদলে এম জি বসাই, আর এখানে কি জি ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে দেখো ভরের উপর কিন্তু ডিপেন্ড করছে না, বস্তুর ভর ক্যান্সেল আউট। তো এখানে কি আছে, জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভূপৃষ্ঠে জি এর ইকুয়েশন। বুঝতে পারছি? তো এটা হচ্ছে আমার প্রথম ইকুয়েশন। এখন এটাকে যদি আমি আরেকভাবে চিন্তা করি, যদি এটা ঘনত্ব দ্বারা চিন্তা করি, হ্যাঁ, এই দেখো, এই যে পৃথিবী একটা গোল না? এটা কি ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, বলতে পারি কি? পারি, অবশ্যই পারি। তাহলে এই যে 4/3 পাই আর কিউব, যদি আমি এখানে একটু চিন্তা করি, আরেকটা জানি আমি রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। ঠিক আছে? তো এই দুটা চিন্তা এখানে আমি একটু বসায় দিই কি অবস্থা। তো জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। আমার এখানে এম আছে, তাহলে এম এখানে আমি কি করব, এমটারে যদি রাখি, তো এখানে আমার কি রো ভি থাকে। তাহলে এই যে এখানে জি ইজ ইকুয়াল টু, এখানে আমি যে রো ইন্টু ভি আর ডিভাইডেড বাই কি আর স্কোয়ার। ভি কি, ভি আমার একটা গোলক, গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব। ওকে, আর নিচে আর স্কোয়ার। যদি আর স্কোয়ার ক্যান্সেল আউট করি, তাহলে আমার এখানে থাকে কি 4/3 পাই রো জি ইন্টু আর। ঠিক আছে, এটা হচ্ছে আমার জি এর আরেকটা ফর্মুলা। তো এই দুইটা হচ্ছে আমার ভূপৃষ্ঠের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে এটা হচ্ছে আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম, এটা আমার কয় নাম্বার, 2 নাম্বার ইকুয়েশন দিলাম। ঠিক আছে, এখানে এতটুকু তো বুঝতে পারছো। তাহলে আমি একটু ইকুয়েশন গুলো একটু লিখে রাখি। জি ইজ ইকুয়াল টু কি জি এম বাই আর স্কোয়ার, আর জি ইজ ইকুয়াল টু কি 4/3 পাই রো জি আর। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমার ভূপৃষ্ঠের ক্ষেত্রে। ঠিক আছে, এখন আসি আমি এই উচ্চতায় চলে যাব। এখন আমার কি এইচ উচ্চতা,
এইচ উচ্চতায় যদি জি এর মানটা আমি চিন্তা করি তাহলে আসবে এটা কি, ঠিক আছে? আমি একটু বুঝাই তোমাদেরকে, হ্যাঁ। এটা হচ্ছে আমার পৃথিবী, এটা হচ্ছে কি আমার পৃথিবী থেকে যদি আমি এইচ উচ্চতা যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমার সেই সেন্টার পয়েন্ট। আর আর এই যে এখানে আমার কি ছিল, আমার একটা জি ছিল ওই যে পৃষ্ঠে থাকা অবস্থায়। আর এখানে কি ছিল, আমার জি প্রাইম। আর এই যে আমি এইচ উচ্চতায় চলে গেলাম, ঠিক আছে? তো আমার এখানে ক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়াবে এটা কি, আমি একটু এটা দেখি, হ্যাঁ। তো প্রথমত আমরা জানি পৃষ্ঠে থাকা অবস্থায়, কোথায়, পৃষ্ঠে। তো পৃষ্ঠে থাকা অবস্থায় আমি কি সূত্রটা প্রতিপাদন করছিলাম, জিএম বাই আর স্কোয়ার, ঠিক কিনা? ওকে। তো দেখো এখানে থাকা অবস্থায় আমি জি এর ইকুয়েশন পাইছি এইটা। আর যখন সে এইচ উচ্চতায় চলে যাবে তখন তার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, আমরা জানি জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে? যখন আর এর মান বাড়বে তখন জি এর মান কমবে, আর যখন জি এর মান কমবে আর এর মান বাড়বে। তো দেখো আমার এখানে উচ্চতাটা বাড়ছে কি বাড়ে নাই? অবশ্যই বাড়ছে। তো অবশ্যই জি এর মান কমবে। তো আমার কি উপরে গেলে কি জি এর মান কমবে না? যদি এখানে আমি কি করি, আর প্লাস এইচ চিন্তা করি, দেখো উচ্চতাটা কিন্তু বেড়ে গেছে, তো বেড়ে গেলে আমার কি হবে, জি এর মানটা কমে যাবে। তো এটাকে আমি জি ড্যাশ বলতে পারি। তো এই যে ইকুয়েশনটাই আমি এখানে লিখবো, জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ফাইন, ঠিক আছে। তো আমি এটাও তোমরা ইউজ করতে পারবে। এই দুটাকে যখন আমি একটা একটার সাথে তুলনা করবো তখন আরেকটা ইকুয়েশন আমার বের হবে। তুমি এটাও চাইলে ইউজ করতে পারবা এইচ উচ্চতার ক্ষেত্রে জি এর মান নির্ণয় করতে গেলে। তাহলে আমি এখন যদি এটাকে যদি জি প্রাইম ডিভাইডেড বাই জি দ্বারা ভাগ করি তো কি আসে, জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার বাই কত, জি এম বাই আর স্কোয়ার, রাইট? তো আমি জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু কি, জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে, ইনটু এটা যদি উল্টে দিই তাহলে আর স্কোয়ার উপরে চলে যায় আর নিচে জিএমটা থেকে যায়, তখন তো জিএম জিএম ক্যান্সেল আউট। তো এখানে আমার থাকে কি, আর বাই আর প্লাস এইচ, এখানেও আর স্কোয়ার থাকে আর নিচেও কি থাকে, আমার আর প্লাস এইচ হোল স্কোয়ার থাকে। এটা আমার কি, জি প্রাইম বাই জি। আমার যাই হোক স্বল্পতার কারণে আমি একটু এখানে লিখছি। তাহলে এই জিনিসটাকে আমি একটু শুধু সাজিয়ে লিখতে চাচ্ছি, সাজিয়ে, হ্যাঁ। তো এটা কি জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু কি, এটা যে টোটালটার উপরে আর বাই আর প্লাস এইচ বুঝতে দিই তাহলে কি কোনো সমস্যা হবে না? তো এখন আমি কি জি প্রাইমটা ওই যে এইচ উচ্চতার ক্ষেত্রে যে জি প্রাইমের যে ভ্যালুটা আমি এটা বের করতে চাচ্ছি। তো এখানে কি আসতেছে, আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইনটু জি। এই না, আমার এই আরেকটা ইকুয়েশন আমার বের হয়ে গেছে, ঠিক আছে? তো এখান থেকে আমি কয়টা ইকুয়েশন পাইলাম, দুইটা, এই একটা। তুমি যে কোনো একটা এইচ উচ্চতার ক্ষেত্রে ইউজ করলেই হবে, এখানে কোনো সমস্যা নাই। তো এখানে লিখে রাখি জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আর এটা কি, জি প্রাইম ইজ ইকুয়াল টু কি, আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি, ঠিক আছে? তো এই গেল আমার কি এইচ উচ্চতার ক্ষেত্রে ডেরিভেশন। এখন আমি যাই এইচ গভীরতা, ঠিক আছে? এবার আমি যাচ্ছি এইচ গভীরতা। ওকে, এইচ গভীরতার ক্ষেত্রে এখন আমার কি করতে হবে, দেখো এখন সে এইচ গভীরতায় এইচ উচ্চতায় নেই সে, ঠিক আছে? এখন সে কি এইচ উচ্চতায় নেই। এটা হচ্ছে আমার পৃথিবী। পৃথিবী থেকে আমি যদি এইচ গভীরতা যদি চিন্তা করি, এটা যদি আমি যে পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? তো এইচ গভীরতায় গেলে সে এতটুকু থাকবে, ঠিক কিনা? এইচ গভীরতায় গেলে সে এখানে থাকবে, আর আমার টোটালটা হচ্ছে আমার আর। তো আমার এতটুকু পয়েন্ট আমার কি আসতেছে, আর মাইনাস এইচ আসতেছে না? তো দেখো পৃথিবী ছিল টোটালটা, আর এখন যখন আমি গভীরতা চলে গেছে তখন আমার পৃথিবীটা হয়ে গেছে এতটুকু, আই মিন সে এই যে এইটুকু পৌঁছে গেছে, আর মাইনাস এইচ। দেখো তার ভরটা চেঞ্জ হয়ে গেছে না? টোটালটা ছিল এম, আর এখন চলে আসছে কিসে, এম প্রাইম। এম প্রাইম চলে আসছে না? ঠিক আছে। এখন আমি এটা একটু তোমাদেরকে ডেরিভেশন করে দেখাই, তাহলে কি আমার আয়তনটাও চেঞ্জ হয়ে যাবে ভাইয়া? অবশ্যই। তাহলে আমি একটা কাজ করি, ফার্স্ট অফ অল আমি এখানে ঘনত্ব নিয়ে চিন্তা করবো, ঠিক আছে? তো আমি এইচ গভীরতা, এটা, হ্যাঁ, এইচ গভীরতা, এইচ গভীরতা জি এর মান,
তাহলে এইচ গভীরতা যখন জি এর মান, তাহলে এই যে এখানে থাকা অবস্থায় তা জি এর মানটা আমি কি পাইছিলাম? জি এর মানটা আমি এই যে ডেরিভেশন করে এই যে এটা পাইছিলাম না, ঠিক কিনা? তো এটা একটু লিখি, জি ইজ ইকুয়াল টু 4/3 পাই রো জি আর। ঠিক আছে, এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। ঠিক আছে, এখন সে গভীরতায় চলে গেছে, ঠিক কিনা? সে গভীরতায় চলে গেলে আমার এটা অবশ্যই জি প্রাইমে পরিবর্তন হবে। তো 4/3 পাই রো জি। আচ্ছা, এটা যদি আমি আরেকভাবে চিন্তা করি, ঠিক আছে, এটা যদি আমি আরেকটু অন্যভাবে চিন্তা করি, সাপোজ এটা তো নিচে চলে গেছে, তাই না? তো এই থাকা অবস্থায় এই দিকে যে জি প্রাইম ইজ ইকুয়াল টু কি জি এম বাই আর স্কোয়ার, এটাই তো। তাহলে এই যে এখানে এদিকে আমি কি এম এর বদলে কি রো ভি লিখতে পারি না? ভি প্রাইম, অবশ্যই ভি প্রাইম লিখতে পারি। তো ভি প্রাইম লিখলে আমার এখানে কি থাকে? আর মাইনাস এইচ হোল স্কোয়ার। তো এখানে দেখো রো জি, তো এখানে কি বলতে পারি? 4/3 পাই আর স্কোয়ার। আর স্কোয়ার বলতে কি আমি গভীরতা হিসাব করতেছি না, তাহলে কি আর মাইনাস এইচ হোল স্কোয়ার। ইয়েস, এটাই হবে। তো এর নিচে কে থাকে? 4/3 পাই, 4/3 পাই আর কিউব, সরি 4/3 পাই আর কিউব। আর এখানে কি থাকে? আর মাইনাস এইচ হোল স্কোয়ার। বুঝছো কিনা? এখন আমি যদি এটা কাটাকাটি করি, তো এখানে কি থাকে আমার? 4/3 পাই রো 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। ঠিক আছে, আর মাইনাস এইচ। তো এই যে এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন এই যে এখানে যে ইকুয়েশনটা পাইছি এবং পৃষ্ঠে থাকা যে অবস্থায় যে ইকুয়েশনটা পাইছি, দুইটাই কিন্তু ঘনত্ব, ঘনত্ব আকারে ডেরিভেশন করছি। এখন এটা যদি আমি একটা থেকে আরেকটা যদি তুলনা করি, তখন আমার কিন্তু এইচ গভীরতার ক্ষেত্রে কি বেরোবে? জি এর ভ্যালুটা আমি এক্স্যাক্টলি পাবো। তো আমি কি করি, এখন আমি এই দুটাকে একটু তুলনা করে দেখতে চাই। হ্যাঁ, তো এখানে লিখি, আর জায়গা তো অল্প, কোথায় লিখি? আচ্ছা, এখানে লিখি। তো এখানে যদি আমি করতে যাই জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু কি, জি প্রাইমের মানটা আমি কত পেয়েছিলাম ভাইয়া? এই যে 4/3 পাই রো জি আর মাইনাস এইচ, আর মাইনাস এইচ। হ্যাঁ, আর মাইনাস এইচ। আর নিচে কত, উপরে কত পেয়েছিলাম? 4/3 পাই রো জি আর। ঠিক আছে, এখন এখানে যেটা পাইছিলাম, তো এখানে দেখো জি প্রাইম বাই জি। তো এখানে যদি আমি ক্যান্সেল কাটাকাটি করি, সব কিন্তু কাটাকাটি চলে যায়। দেখো 4/3 4 বাই কাটা, পাই বাই কাটা, রো জি কাটা, সব কাটা চলে যায়। তো থাকে কি আমার? আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর থাকে, বলতে পারি অবশ্যই। তো দেখো আর এর সাথে যদি আমি ইয়া করি, তো এখানে থাকে 1 মাইনাস এইচ বাই আর। ঠিক আছে, আর এখানে কি জি প্রাইম বাই জি। এখন আমি চাচ্ছি কি, আমি জি প্রাইমের ভ্যালুটা চাচ্ছি। তো এখানে কি 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এই নাও, তোমার এখানেও আমার এটা তুলনা করা শেষ। ঠিক আছে, তাহলে এখানে আমি কয়টা সূত্র পাইলাম জি প্রাইমের ক্ষেত্রে? এটা। হ্যাঁ, তাহলে এখানে কি পাইলাম? 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। তো এটা হচ্ছে আমার গভীরতার ক্ষেত্রে, আর এই যে এই দুইটা হচ্ছে আমার উচ্চতার ক্ষেত্রে, আর এটা হচ্ছে আমার পৃষ্ঠের ক্ষেত্রে। দেখো কয়টা সূত্র, 1 2 3 4 5, 5টা সূত্র আমি ডেরিভেশন করে দেখাইছি। তো তোমাদের এই যে যা সূত্র আমি প্রতিপাদন করে দেখাইছে, এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু যে সূত্রগুলো আমি বের করছি এগুলো তোমার ম্যাথে কাজে লাগবে। ঠিক আছে, ম্যাথে কাজে লাগবে, কারণ তোমরা তো সবসময় সূত্র মুখস্থ করো, সূত্র ডেরিভেশনটা শিখে রাখো, তো ম্যাথে অ্যাপ্লাই করতে গিয়ে ইজি হবে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। তো আমাদের নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করবা, আমরা বেশি বেশি কমেন্ট করবা, আমরা যে টপিকটা তোমাদের প্রবলেম হবে এটা কমেন্ট করে জানাবা ইনবক্সে। তাহলে কি হবে, আমরা ওই টপিকের উপর ভিডিও নিয়ে আসবো। ওকে, ব্রেনস্টর্মার্স এর পক্ষ থেকে সবাইকে থ্যাংক ইউ।